আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে শেয়ার করছি নিরামিষ বা সবজিটা আমার নিজের পরিবারের জন্যই রান্না করেছিলাম। এটা আমার ডেলি রান্নার একটা অংশ, সেটাই শেয়ার করছি। তো এই সবজিটা আমি যে সবজি ব্যবহার করেছি এই সবজি রান্নাটা, আলু, গাজর, তারপরে হচ্ছে বেগুন, তারপরে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এই যে। তারপর পরিমাণ মতো প্যানে তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দিয়ে দিব আমি গোটা মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এটা একটু নেড়ে ছেড়ে আবার অন্য যে মশলাগুলো আছে, হলুদ গুঁড়া, সেটাও আমার সবজির পরিমাণটা একটু বেশি, ডাল সহ রান্না করব, তো এই জন্য একটু মশলাগুলি একটু বেশি পরিমাণ দিচ্ছি। 2 চামচ পরিমাণ, চা চামচ পরিমাণ 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2 চামচ জিরা গুঁড়া, 2 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন কিছুটা পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। আর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, যেটা মটর ডাল, এই যে ডালটা, এটা কিন্তু একটু সময় লাগে, তো এই জন্য আমি এই ডালটা আগেই দিয়ে দিলাম, যেহেতু একটু টাইম লাগবে এই ডালটা হতে। যখন এটা 50% হয়ে যাবে তখন আমি অন্যান্য সবজি দিব। তো এটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম, কয়েকবার এটাকে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। তারপর যখন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপি সহ অন্য সব তরকারি একসাথে ঢেলে দিলাম। তারপর এটাকে আরেক ধাপে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম। এখন সুন্দর মতো এটাকে মিশিয়ে নিব মশলার সাথে। তো এটা আমার পরিবারের জন্য বা আমার ডেলি রান্নার একটা অংশ। কারো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সবাই পাশে থাকবেন। তো ঢাকনা দিয়ে ঢাকার পরে আবার কয়েকবার নেড়ে চেড়ে দিলাম। যখন এটা প্রায় হয়ে আসছে এর মধ্যে কিছুটা ফুটন্ত পানি দিয়ে দিব। কয়েকবার এই যে একটু গরম হলেই বলক চলে আসবে। এই সবজিটা কিন্তু যদি আমরা ফোড়ন দিই, 5 ফোড়ন দিয়ে বা শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিলে আরও বেশি মজা হবে। তো দেখুন সবজিটা কিন্তু বলক চলে এসেছে। সচরাচর মাছ মাংস প্রায় দিনই খাওয়া হয়, সবজি প্রতিদিন কিন্তু খাওয়া হয় না। ডাল ভাজি, বড়জোর একটা ভাজি থাকে তরকারির সাথে, কিন্তু সবজি এরকমভাবে সবজি খাওয়া হয় না, তো আমি এই জন্য বেশি করে রান্না করলাম। তো এই যে সবজিটা যখন একেবারে হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি আলাদা একটা প্যানে আবার বাগার দিয়ে নেব। তো এই যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমরা ঘি দিয়েও বাগার দিতে পারতাম, তো আমার কাছে ঘি ছিল না, তো যাই হোক এই যে পরে রসুন এবং পেঁয়াজ দিয়ে নিলাম। 2-3টা শুকনা ঝাল দিব, শুকনা মরিচ। তারপরে এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন 2 চামচ, আর দিব কালো জিরা 1 চামচ। সত্যি অসাধারণ হয়েছিল সবজিটা, মনের মতো করে রান্না করেছি, আমার কাছে বেশ ভালো হয়েছিল। পরিবারের সবাই খেয়েছে, আমি আবার রাতে রুটি বানিয়ে এটা দিয়ে খেয়েছিলাম। তো ভাতের সাথেও যায়, গরম ভাতের সাথে
বা রুটি পরোটার সাথে কিন্তু এই সবজিটা খুবই ভালো লাগে। আর আমরা দোকানেও কিন্তু এরকম সবজি পেয়ে থাকি। তো দেখুন সবজিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।